Assalamu alaikum. Bismillahir Rahmanir Rahim. Dear students of class 9, now we are going to start English first class. Today's topics Unit 5, Lesson 5. First of all, you have to listen, then you will answer or response. Today's headline: Let's save our planet. Let's save our planet. চলো আমরা আমাদের পৃথিবীটাকে কি সেভ করি, রক্ষা করি। হেডলাইনের বাংলা মিনিং কি? লেটস সেভ আওয়ার প্ল্যানেট। প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ। এখানে প্ল্যানেট দ্বারা মিন করছে আর্থ। গ্রহ কয়টা? 9টা না? 9টার মধ্যে একটা আর্থ। তাহলে চলো আমরা আমাদের পৃথিবীটাকে কি রক্ষা করি। কি থেকে? পলিউশন থেকে। সাবজেক্ট ম্যাটারটা কি? লেটস সেভ আওয়ার প্ল্যানেট, এটা সাবজেক্ট ম্যাটার। Everyone must play effort in protecting the environment. মানে আমাদের এনভায়রনমেন্ট, পরিবেশকে প্রোটেক্টিং মানে হচ্ছে সেভ করা, রক্ষা করা। প্রোটেক্টিং মিন্স সেভ করা। প্রোটেক্টিং মিন্স কি? সেভ। আরে এই তৃষা, প্রোটেক্টিং মানে কি? সেভ করা। তাহলে এভরিওয়ান মাস্ট প্লে। প্লে মানে হচ্ছে অবদান রাখা। এমনি প্লে মানে খেলা করা, প্লে মানে নাটক। আর এখানে প্লে মানে কি? অবদান রাখা, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, মানে কোনো একটা স্টেপ রাখা, কেমন পদক্ষেপ রাখা। তাহলে এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। আমাদের এনভায়রনমেন্টকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কি প্রত্যেকের একটা মানে স্টেপ রাখা দরকার, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কি প্রয়োজন। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু অন ইউর ওন এভরি ডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট। মানে আমাদের এই সুন্দর পৃথিবীটাকে রক্ষা করার জন্য আমরা অনেক ধরনের কাজ করতে পারি। দেয়ার আর মেনি থিংস, অনেক ধরনের ইউ ক্যান ডু, অনেক কিছু করতে পারি। দেয়ার আর মেনি থিংস মানে কি? অনেক কিছু করা যায়। ইউ ক্যান ডু অন ইউর ওন, আমাদের প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকে আমরা কি এই সুন্দর পৃথিবীটাকে রক্ষা করার জন্য অনেক কিছু করতে পারি। টু হেল্প সেভ দ্য প্ল্যানেট, পৃথিবীটাকে রক্ষা করার জন্য। কি থেকে রক্ষা করবে? পলিউশন থেকে রক্ষা করবে। কি থেকে রক্ষা করবে? পলিউশন মানে দূষণ থেকে রক্ষা করার জন্য আমরাই কি বিভিন্নভাবে স্টেপ নিতে পারি। হেয়ার সাম সাজেশনস, এখানে কিছু সাজেশনস দেওয়া আছে। কেমন? সাজেশন মানে কি? প্রস্তাব দেওয়া আছে। রিডিউস, যেটা লাস্ট ক্লাসে বলেছিলাম, রিডিউস মানে কমিয়ে আনা। রিডিউস মানে কি? কমিয়ে আনা, মানে কার্বন নিঃসরণটা কমিয়ে আনতে হবে। আমরা যান্ত্রিক ইলেকট্রনিক ডিভাইস বা যান্ত্রিক ডিভাইস ইউজটা কি কমিয়ে আনতে হবে। তাহলে রিডিউস মানে হচ্ছে কমিয়ে আনা, মানে ডিক্রিজ। তাহলে রিয়েলি দ্য বেস্ট থিংস উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ টু রিসোর্সেস প্রপারলি। আমাদের রিসোর্স মানে সম্পদ, যেটাকে প্রপার্টি বলি আমরা বা অ্যাসেট বলি। মানে অ্যাসেটটাকে আমরা প্রপারলি ইউজ করবো। আমাদের যে ন্যাচারাল অ্যাসেট আছে, কিরে কনসেন্ট্রেশন করবো না, অ্যাক্টিভ করবো না? ডোন্ট অ্যাক্টিভ ইউর কনসেন্ট্রেশন। আচ্ছা, লাস্ট ক্লাস ওভার হলে তারপর দিয়ে দিব, ওদের ক্লাস নেব না তখন। তাহলে ফার্স্ট অফ অল কি বলছি? রিয়েলি মানে সত্যিকার অর্থে। রিয়েলি মানে কি? সত্যিকার অর্থে। অ্যাকচুয়ালি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট টু ডু ইউজ ইটস রিসোর্স প্রপারলি। আমাদের রিসোর্সগুলো কি প্রপারলি ইউজ করতে হবে। রিসোর্স মানে কি বলছি? অ্যাসেট, সম্পদ। রিসোর্স মানে হচ্ছে সম্পদগুলো আমরা প্রপারলি সঠিকভাবে ব্যবহার করতে হবে। মানে অ্যাবিউজ করা যাবে না। অ্যাবিউজ মানে অপব্যবহার করা যাবে না। অ্যাবিউজ মানে কি? সম্পদের সঠিক ব্যবহার করতে হবে, অপব্যবহার করা যাবে না। তারপরে কি বলছে? আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্ট ক্রাইসিস। আনপ্ল্যান্ড মানে কি? প্ল্যান মানে হচ্ছে পদক্ষেপ নেওয়া। প্ল্যান মানে কি? পরিকল্পনা করা। আনপ্ল্যান্ড মানে অপরিকল্পিত। আনপ্ল্যান্ড মানে কি? অপরিকল্পিত। আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস, আমাদের অপরিকল্পিত কাজকর্মের কারণে। আর মেইনলি রেসপন্সিবল, দায়ী। রেসপন্সিবল মানে কি? আমাদের অপরিকল্পিত কাজগুলোই দায়ী ফর দ্য এনভায়রনমেন্ট ক্রাইসিস। আমাদের পরিবেশের সংকট যেটা তৈরি হয়েছে, এটা প্রধান কারণ হয়েছে আমাদের অপরিকল্পিত পরিকল্পনা, অপরিকল্পিত কি কাজকর্ম। হেয়ার আর সাম কোশ্চেন্স ইউ ক্যান আস্ক ইউরসেলফ বিফোর বাইং সাম থিংস। তুমি যখন কোনো কিছু কিনবা তার আগে নিজকে কিছু কোশ্চেন করবে, এটা আমি কেন কিনবো বা কী কাজ ইউজ করবো, বা এটা না কিনলেও কি আমি পারা যায় কিনা।
এটা ছাড়াও কি চলা যাবে কি না, এটাই বলছে। হেয়ার আর সাম কোশ্চেন্স ইউ ক্যান আস্ক ইউ সেলফ বিফোর বাইং সাম থিংস। কোনো কিছু কেনার আগে আমরা কি নিজকে প্রশ্ন করবো আদৌ এটা না কিনলে চলে কিনা বা কেন কিনবো। ডু আই রিয়েলি নিড দিস, এটা কি আদৌ আমার প্রয়োজন, এটা কি আদৌ আমার কি প্রয়োজন। অর ইজ দেয়ার আনাদার প্রোডাক্ট হুইচ উড ডু দ্য সেম থিংস বাট ইজ মোস্ট সাস্টেইনেবল, মানে এটা ছাড়া অন্য কিছু দ্বারা কি এর চাহিদাটা কি ফিল আপ করা যায় কিনা, বা এই জিনিসটা কি সাস্টেইনেবল কিনা। সাস্টেইনেবল মানে হচ্ছে ট্যাক্সই, সাস্টেইনেবল মানে কি ট্যাক্সই, মানে কোনো একটা জিনিস কিনলে কি আরেকটা জিনিস যদি ক্ষতি হয় তাহলে ওইটা কি করা যাবে না। কোনো আমাদের এখন শিল্পোন্নত দেশ না, আমরা এখন কি শিল্পের দিকে অনেক এগিয়ে যাচ্ছি। এখন শিল্প কারখানা বা কোনো একটা উৎপাদনমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে যদি আমাদের নেচারের ক্ষতি হয়, প্রকৃতির ক্ষতি হয়, তাহলে ওটা করা যাবে না। আমাদের নেচারকে প্রায়োরিটি দিবে, অলওয়েজ প্রায়োরিটি দিতে হবে। কেমন, আর আস্ক দ্য কোশ্চেন্স, বা প্রশ্ন করতে পারো, উইল দিস লাস্ট এ লং টাইম, উইল দিস লাস্ট এ লং টাইম, এটা কি দীর্ঘদিন কি লাস্টিং করবে। সাম আদার কোশ্চেন্স মেবি, আরও অন্য কোশ্চেন থাকতে পারে। ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, এটা কীভাবে তৈরি হয়েছে, এই জিনিসটা মোবাইলটা আমি কিনবো এটা কীভাবে তৈরি হয়েছে। মোবাইল যদি আমার অনেকে একাধিক কিনে না, তো আমরা একাধিক, আমার টাকা আছে আমি একাধিক কিনলাম, কিন্তু একাধিক কিনলে কি ফ্যাক্টরিতে বেশি উৎপাদন হবে না, বেশি উৎপাদন হলে কি কার্বন বেশি নিঃসরণ হবে। তাহলে আমাকে পরিবেশকে মুক্ত করতে হলে, মানে দূষণ থেকে মুক্ত করতে হলে আমাকে ব্যবহারের প্রতি কি সচেতন থাকতে হবে। ধরো আমার শর্ট ডিস্টেন্স আমার প্রতিষ্ঠান, আমি ইচ্ছা করলে সাইকেলে যেতে পারি, আমি বাইক না কিনলে তো চলে। বাইক কিনলে কি হবে, ধোঁয়া নির্গত হবে না, ধোঁয়া নির্গত হলে পরিবেশ দূষিত হবে। বা আমি হেঁটে যাইতে পারি, শর্ট ডিস্টেন্সে আমরা ইচ্ছে করলে হেঁটে যাইতে পারি, তারপর আমরা কি অটোতে উঠি, তাহলে অটোতে উঠলে অটোর কি একটা নিঃসরণ হয় না, একটা ক্ষতিকর, অটো কমে যাবে, আস্তে আস্তে অটো কমে যাবে। অটো চালাবে, প্যাডেল রিক্সা চালাবে। যেমন চাঁদপুর শহরে প্যাডেল রিক্সা নাই, চিটং শহর বা ঢাকা শহরে অটো রিক্সাগুলো নিষিদ্ধ, ওখানে প্যাডেল রিক্সা। তাহলে প্যাডেল রিক্সা তো আর পরিবেশের ক্ষতি করে না। প্যাডেল রিক্সা কি পরিবেশের ক্ষতি করে, বা সাইকেল কি পরিবেশের ক্ষতি করে। ঢাকা চিটংয়ে অটো রিক্সা নাই, মানে ইঞ্জিন যেগুলো রিক্সা আছে না, মোটর রিক্সা, ওগুলো ঢাকা চিটংয়ে নাই, ওগুলো একসময় ছিল কিন্তু নিষিদ্ধ করে দিছে। আর ওগুলো কি পরিবেশের ক্ষতি করে এবং অ্যাক্সিডেন্ট করে, ওখানে তো গ্যাদার বেশি, জ্যাম বেশি, ওই জ্যামের ক্ষতি হয়। তারপরে কি বলছে, হাউ ইট উইল বি ইউজড অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ ইট, তাহলে এটা কীভাবে ইউজ হয় বা এটা কীভাবে ডিসপোজড মানে এটা চড়িয়ে যায়। তারপর রিইউজ, এবার এখন বলছে আমরা কমিয়ে আনার জন্য, রিডিউস মানে কি ব্যবহার কমিয়ে আনার জন্য। এটা ওই দিন আমি একটু ডিসকাস করেছিলাম হালকা। আমরা ইলেকট্রনিক ডিভাইস বা টুলস, ইলেকট্রনিক ডিভাইস মানে কি, আর ডিভাইস আর এই মেশিনের মধ্যে পার্থক্য কি, ডিভাইসে চাকতি থাকে না, মানে চাকা থাকে না, কিন্তু ইলেকট্রনিক টুলস যেটা বলে বা মেশিন, ওটাতে চাকা থাকে। ওটাতে কি থাকে, ডিভাইসে কি কোনো সরকা বা পাখা আছে, কিন্তু যেই কোনো গাড়িতে পাখা আছে, যেই কোনো গাড়িতে কি আছে একটা চাকা আছে, ইঞ্জিনটাতে ঘুরে চাকা আছে। ডিভাইস আর মানে ডিভাইস তা ঘুরে না, ডিভাইস কি ঘুরে, কোনো কিছু ঘুরে এটার ভিতরে, কম্পিউটারের ভিতরে কোনো কিছু ঘুরে। কম্পিউটারে আমরা একটা ছোটো একটা পাখা আছে ল্যাপটপে, ওই পাখা একটু করে শীতল করে, কিন্তু ওভারঅল কোনো ঘুরার মতো কোনো টুলস নাই, মেশিন নাই। তাহলে মেশিনে কি থাকবে, একটা চাকতি থাকবে, মানে টারবাইন থাকবে, আর ডিভাইসে টারবাইন থাকে না। তাহলে রিইউজ, এবার হচ্ছে রিইউজ, আমরা বারবার ইউজ করবো, আমরা বারবার কি ইউজ করবো। এই যে আমরা মার্কার ইচ্ছে করলে রিইউজ করা যায় না, রিফিল করা যায় না। কিছু মার্কার আছে কি রিফিল করা যায়, আর কিছু মার্কার কি ওয়ান টাইম ইউজ, কিছু মার্কার আছে কি ওয়ান টাইম ইউজ। যেমন এখন এই যে গ্লাস আর প্লেট ওয়ান টাইম ইউজ করে না, এগুলো কিন্তু পরিবেশের ক্ষতি করে। আগে আমরা প্লেটে খাওয়ার পরে কি প্লেট দিয়ে আবার ইউজ করতো না, তাহলে কি পরিবেশ নষ্ট হইতো। কিন্তু এখন এই যে প্লেট, গ্লাস বিভিন্ন অনুষ্ঠানে ওয়ান টাইম ইউজ করে না, এগুলো পরিবেশের ক্ষতি করে। ওয়ান টাইম ইউজ মানে পরিবেশের ক্ষতি। আগে আমরা রুমাল ইউজ করতাম, রুমাল ধুয়ে দিতাম আবার ইউজ করতাম, কিন্তু এখন টিস্যু ইউজ করে, টিস্যু পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে না। এই যে তাহলে এটাও কি রিইউজ করতে পারতাম, এটা তো রিইউজ করা পসিবল না, এটা কি রিইউজ করা পসিবল। তারপর মাস্ক দেখো, সার্জিক্যাল যেগুলো আমরা ওই কালার ব্লু কালার, ওগুলা কি ওয়ান টাইম, ওগুলো ধোয়া যায় না, তাহলে ওগুলো আমরা ফেলে দিচ্ছি না রাস্তাঘাটে, তো দূষিত হচ্ছে না। কিন্তু এগুলো তো ইউজ করা যায়, তাহলে আমরা পারতপক্ষে ওগুলো না ইউজ করাই বেটার, এগুলো ইউজ করে ভালো। কেমন, কিন্তু আমি যদি করি, হ্যাঁ এগুলো ইউজ করবো, এগুলো ধোয়া যায় মানে রিইউজ করা যায়, কিন্তু সার্জিক্যালগুলো কি রিইউজ করা যায়, না। এগুলো ওয়ান টাইম, এগুলো তো ডেলি একটা ইউজ করতাম আমি চিটংয়ে, ডেলি। অবশ্যই আমি কিনতাম না এগুলো, আমি মানে প্রতিদিন আমাকে একটা দিত প্রতিদিন,
তা আমার একটু মায়া লাগতো, তা আমি বাসায় আনি কি রেখে দিতাম ওর সামনে। আমি একটা স্টুডেন্ট পড়াইতাম, ওরা এত সচেতন ছিল, মানে দারোয়ান একবার ওয়াশ করতো আমার, দারোয়ান একবার কী করতো, হাত পা পুরো ওয়াশ করতো। তারপরে ওর বাসায় ঢুকার সাথে ও একবার ওয়াশ করতো ইয়ে দিয়ে, স্প্রে দিয়ে ওয়াশ করার, বলতো হাত ধোন। তারপর বেসিনে হাত ধুইতে হইতো, হাত ধোয়ার পর আরও 2 আইটেম দিয়ে ওয়াশ করতো আমার শরীর বসার পরে। তারপরে প্রতিদিন একটা মাছ দিত। তারপরে ওর বাবা আমার করানো হয়েছে, ওর হয়নি। তারপরে ওর বাবা আমার হয়েছে কাজের মেয়ের হয়েছে, ওর হয়নি। ওর হলে তো আমাদেরকে ব্লেম করতো যে আমরা বাইরে থেকে আসছি, আমরা 3 জন টিচার ছিলাম, তো ওর হয় নাই, ভাগ্য বলো ওর হয় না, আমি তোমার হয় না, তাহলে বেঁচে গেছি। তাহলে রিইউজ করবো আমরা কি করবো, পজ করো স্টার্ট করো। তাহলে রিইউজটা বুঝলাম। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ অর মগ অ্যাট ইউর স্কুল অর লোকাল ক্লাব? হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ অর মগ অ্যাট ইউর স্কুল অর লোকাল ক্লাব? সিরামিক মানে আমরা বাসন কোসন যেটা বলি, মানে ওইটার ব্যবহার বলতে তুমি কি বুঝো? হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক, নিজস্ব কাপ, নিজস্ব প্লেট, এগুলোর ব্যবহার সম্পর্কে তুমি কি বুঝো? ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো এওয়ে। মানে আমরা যদি সিরামিক ইউজ করি তাহলে প্লাস্টিকের ইউজটা কি কমে আসবে, প্লাস্টিকের ইউজটা কমে আসবে। আর প্লাস্টিক তো আমরা বেশি দিন ইউজ করি না, অধিকাংশ ওয়ান টাইম ইউজ করা। অধিকাংশ ক্ষেত্রে কি, ধরো আমাদের আমরা বিফ বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি ক্রয় করি না দোকান থেকে, ওগুলো কিসে করে দেয় এখন, প্লাস্টিকের সাদা একটা বক্সে করে দেয় না? তাহলে এটা কিন্তু পরিবেশের ক্ষতি। কাগজের যেটা দেয় ওটা ঠিক আছে, কাগজটা তো গলে যায়, কাগজটা কি পরিবেশের ক্ষতি করে না? কাগজটা মাটির সাথে কি হয়ে যায়, একসময় বিলীন হয়ে যায়, কিন্তু প্লাস্টিক বিলীন হয় না। প্লাস্টিক নাকি 500 বছরও থাকে। কিছু কিছু প্লাস্টিক আছে কি এগুলো ড্যামেজ হয় না, মানে ইজিলি ড্যামেজ হয় না, 500 বছরও কিছু কিছু প্লাস্টিক নাকি থাকে। হ্যাঁ, এগুলো 2000 সালে তৎকালীন বাংলাদেশ সরকার কিন্তু পলিথিন নিষিদ্ধ করছিল। আগে কিন্তু হাতলওয়ালা কিছু পলিথিন ছিল, কালো আর সাদা, মানে বাজারে গেলে মানুষ ব্যাগ ইউজ করতো না, ওই হাতলওয়ালা পলিথিন এগুলো ইউজ করতো। 2000 সালে এগুলো সরকার নিষিদ্ধ করছে। এখন হাতলওয়ালা প্লাস্টিকের মানে পলিথিন কম আছে না? হাতলওয়ালা পলিথিন কি আছে? নাই। এখন ওই যে গিট্টা মারা এগুলো আছে, এগুলো ছিল না আগে। আগে সব হাতলওয়ালা ছিল, মানে বাজারে যাইতো সবাই 1 টাকা ছিল একটা পলিথিন, মানে ব্যাগ কে নিবে, 2 টাকা দিয়ে 2টা নিত, মাছ তরকারি সবগুলোতে কিনে নিয়ে আসতো। তখন এগুলো এত পরিমাণ ড্রেন জ্যাম হয়ে গেছে শহরগুলোতে। তৎকালীন গভর্নমেন্ট মানে বিএনপি সরকার ছিল তখন 2000 সালে, তখন ওটা এগুলো ব্যান করে দিছে। 2001 সালে, সরি বিএনপি সরকার ছিল, 2001 সালে ওগুলো ব্যান করে দিছে। কিন্তু ক্রমান্বয়ে আবার আসছে পলিথিন, এখন ইউজ করে। পলিথিন কি এখন শপিং মলে কি দেয়, আমাদের সময় কিন্তু ইয়া দিত, পলিথিনের শপিং ব্যাগ দিত, এখন তো ইয়ার দেয়। এগুলো অনেকটা পলিথিন, এগুলো কি, তবে এগুলো পচে। এখন শপিং মলে দেয় যেগুলো মাঝখানে কাগজের দিত, মাঝখানে যখন পলিথিন নিষিদ্ধ করছে তখন শপিং মলে আমরা শপিং করতে গেলে কাগজের দিত, কাগজের। কিন্তু ওগুলো বাদ গিয়ে এখন এক ধরনের দেয়, এগুলো মোটামুটি পচে যায়। এখন যেটা দেয় এটা অনেকটা পলিথিনও না আবার কাগজও না, মাঝামাঝি না। শপিং মলে যেগুলো দেয়, শপিংয়ে যেগুলো দেয় এগুলো মানে হ্যাঁ, এগুলো পলিথিনও না কাগজও না, এগুলো মাঝামাঝি, তবে এগুলো পচে যায়। এগুলো অত বেশি অনেকটা মাস্কের মতো, মানে র ম্যাটেরিয়ালসটা পলিথিনও না কাগজও না, মাঝামাঝিতে। তারপরে দেখো, তাহলে ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো এওয়ে। তুমি যদি সিরামিক ইউজ করো তাহলে তোমার প্লাস্টিক ইউজ হবে না, কেমন? আর প্লাস্টিক ইউজ না হলে কি তোমার পরিবেশটা সুরক্ষিত থাকবে, পরিবেশটা কি থাকবে, সুরক্ষিত থাকবে। তারপরে দেখো, ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরিডে। সিরামিকগুলো আমরা ওয়াশ করি আবার রিইউজ করতে পারবো, প্রতিদিন কি রিইউজ করতে পারবো। কিন্তু প্লাস্টিক হলে তো এগুলো কি, হ্যাঁ, তাহলে রিইউজ মানে পুনঃব্যবহার। দুষ্টামি করে না। তারপরে দেখো আনফর্চুনেটলি, এটা তো আনফর্চুনেটলি মানে কি দুর্ভাগ্যক্রমে, আনফর্চুনেটলি মানে কি দুর্ভাগ্যক্রমে। উই আর এনকারেজ টু বাই এ নিউ ইমপ্রুভ আইটেম ইভেন ইফ দ্য ওয়ান উই হ্যাভ ক্যান বি রিপেয়ার্ড অর রিউজ। মানে উই আর এনকারেজ মানে উৎসাহিত করা, এনকারেজ মানে কি ইন্সপায়ারেশন। এরা এক মনোযোগ আছে। ইন্সপায়ারেশন মানে কি, এনকারেজ মানে কি ইন্সপায়ার করা মানে উৎসাহিত করা। আমরা উৎসাহিত করব, শুনবে না তোমরা? টু বাই এ নিউ, আমরা সবাইকে উৎসাহিত করব, আমাদের আশেপাশে যারা কম বুঝে তাদেরকে উৎসাহিত করব টু বাই এ নিউ
improved item even if the one we have can be repaired or reused। এমন জিনিস কিনতে বলবো যেগুলো রিউজ করা যায় বা রিপেয়ার করা যায়। জানো আমি তোমাকে উৎসাহিত করছি না মাস্ক এগুলো ইউজ করার জন্য, এগুলো রিপেয়ারও করা যায় রিউজও করা যায়। কিরে আমিও তোমাদেরকে উৎসাহিত করছি না যে মাস্ক এগুলো ব্যবহার করবা, যেগুলো রিউজ করা যায় ওগুলো করবা। এই পজ করো, 2 মিনিটস কথা বলবা না। এই তারপরে দেখো, উই শুড when we buy things we should buy those they are durable, মানে যেগুলো লাস্টিং করে। ডিউরেবল মানে কি লাস্টিং করে যেগুলো। তারপরে উই শুড ইউজ দ্যাম প্রপারলি, এগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করব। অ্যান্ড হ্যাভ দ্যাম রিপেয়ার্ড হোয়ার নেসেসারি, যখন প্রয়োজন হয় তখন ওগুলো আমরা রিপেয়ার করব। রিপেয়ার মানে কি? হ্যাঁ তৃষা বলো, মনে হবে। রিপেয়ার মানে কি? সংস্কার করা। রিপেয়ার মানে কি? সংস্কার করা। হয় নেসেসারি, যখন প্রয়োজন সাপেক্ষে আমরা কি এগুলো রিপেয়ার করব। ইফ উই প্র্যাকটিস দিস মেনি থিংস উইল নট অনলি লাস্ট লাইফ টাইম বাট অলসো বি পাসড অন ফর ফিউচার ইউজ। মেনি থিংস উইল নট অনলি লাস্ট লাইফ টাইম তো কোনো কিছু ব্যবহার করা যায় না। কি পড়ায়? কি পড়ায়? অফ করো। আচ্ছা ছোটগুলো